আমরা আইফোন 12-এর একটা ফোন কাজ করব। ফোনটা সম্পূর্ণ ডেড, আর এই ফোনটা আমরা সিলেট থেকে এসেছি। তো এখানে দেখো 12 Pro Max 12টা সরি এই 12টা গতকালকে আমি শুধু খালি চেক দিয়ে রেখে দিয়েছিলাম যে আমি এটা তোমরা আইলে পরে দেন আমি কাজ করবো। আমি কিন্তু ওই দিনই বিল করে দেওয়া দিতে পারতাম, কিন্তু আমি খালি তোমার কাজটা লাইভ দেখানোর জন্য এটা আমি রাখছি। ঠিক আছে, তাহলে আমরা এটা সাইডে রাখি। তাইলে আমরা 12-এর কিতাটা আসেনি আছে দেখেন ফোনটা কিন্তু লিকেজ শো করতেছে। ঠিক আছে, তো আমরা যদি দেখি এদিকে দেখেন মোবাইলটা দেখান, এই যে এই জায়গাটা গরম হয়। কোন জায়গাটা গরম হয়? এই জায়গাটা গরম হয়। মানে এখানে যে একটা শেল আসছিল, ওই শেলটা এটা একটা দোকান থেকে পাঠাইছে, ওই দোকানদার স্টিলটা উঠাইছে। ঠিক আছে, কিন্তু উপর দিয়ে এখানে খালি 4টা কয়েল আছে। কি আছে? 4টা কয়েল ছাড়া আর কোনো কিছু নাই। এখন আমরা কী করবো, পুরা বোর্ডটারে আলাদা করবো। ঠিক আছে, তাইলে আমরা একটা কুইলা নিলাম। এখন আমরা অনেক সময় অ্যাক্সেসরি শর্ট থাকলেও কিন্তু বোর্ডে লিকেজ বা শর্ট দেখাইব। এখন আমরা খালি বোর্ডটা চেক দেবো এখন শর্ট আছে কিনা। এখনো কিন্তু লিকেজ আছে। ঠিক আছে, তাইলে এখন আমরা উপরে গাস্কেটটা উঠাই নিই। গরম হয়, কারণ যদি দেখা যায় উপর দিয়ে গরম হয় তাহলে তো আমার বোর্ড সেপারেট করার কোনো দরকার নাই, যদি আমি শর্টটা উপর দিয়ে হয়ে থাকে। আর যদি দেখা যায় ভিতরে তাহলে তো আমার এই জায়গাটা উঠাইতে হইব। মানে এই জায়গায় গরম হয় তাহলে এর ভিতরে গরম হয়, বুঝছেন? তাহলে আমার এখন আপার লটটা আলাদা করতে হবে। লাইটটা জ্বলালে আসেনি, থার্মাল ক্যামেরা দিয়ে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে কোন জায়গায় গরম হইতেছে। আপার বোর্ড, শুধু আপার বোর্ড। ফোনটা চালু করার জন্য এই বোর্ডেরটাই যথেষ্ট। আর এই বোর্ডটা নেটওয়ার্ক এবং ওয়াইফাই RF বোর্ড যেটা বলি আমরা, রেডিও ফ্রিকোয়েন্সি। সেম শট কিন্তু এখন এই জায়গার মধ্যে মানে লিকেজটা এখনও আছে। তাইলে এখন দেখেন বোর্ডটা এই জায়গায় গরম হয় নাকি? তাহলে এই জায়গায় গরম হইলে আমি হাত দিয়ে দেখলাম যে আমার এই জায়গাটা গরম হয়েছে, তাহলে আমরা এখানে একটা রজনের দোয়া দিব। আর যদি আপনার কাছে থার্মাল ক্যামেরা থাকে তাহলে তো আপনি রজনের দোয়ার কোনো দরকারই নেই। রজনের দোয়া দিলাম, ক্যামেরাতে দেখাই। দেন তো মানে এই ছোট্ট আইসিটা শর্ট দেখা যাচ্ছে, কিন্তু আসলে তো এই আইসিটা শর্ট না, মূলত শর্ট হয়েছে অন্য কোনো কিছু, যার কারণে এটা গরম হইতেছে। ঠিক আছে, তো আপনি যদি এখানে ক্যাপাসিটরটা মাপ দেন, ঠিক আছে, এটা মাপ দিয়ে বিপ দেয়, এটা বিপ দেয় না, ধরেন এটা বিপ দেয় না। এখন এটা এখানেও 0 0, এই পাশেও 0 0, এটা এই পাশে 0 0, এই পাশেও 0 0। ঠিক আছে, তার মানে এই দুইটা ক্যাপাসিটর 0 0। এখন যদি এর মধ্যে কোনো ক্যাপাসিটর যদি শর্ট থাকে এই লাইনের, তাহলে এটা আইসিটা ছোটো না, এটারে গরম করে দিব, দোষটা এর দিক দা চাপাই দিব, কারণ এত নরম। এখন আমার করণীয় কি, এই আমি বিট মেপে যাবো, গিয়া
আমি দেখব এই লাইনের বলটা কোন কোন বলে কানেক্টেড এবং আপনার এটা কত ভোল্টেজের লাইন, কত ভোল্টেজ আমরা এখানে ঢোকায় প্রেসার করতে পারবো এটা দেখবো, এবং আর কোন কোন আইসির সাথে সংযুক্ত আছে এই লাইনগুলা। ঠিক আছে, তাহলে আমরা এখন ড্রাইগ্রামে যাই, যাওয়ার পর এখানে আমরা আইফোনে যাব। আইফোন 12 বিটম্যাপ, দোষ মোবাইল আমরা বিটম্যাপ ওপেন করলাম। বিটম্যাপ ওপেন করে এখানে যে এই যে আইসিটা আছে, ঠিক আছে, এই আইসিটা, এবং এখানে যদি আমরা ক্লিক করি, করার পর দেখা যাচ্ছে এই দুইটা বল। কোন দুইটা বল? এই দুইটা বল পিপিবিডিডি বুস্ট, মানে এটা হচ্ছে বিডিডি বুস্ট আইসি। এটা কি বুস্ট আইসি? বুস্ট আইসি বলতে কি, যেমন আমরা অনেক সময় 7 বা 7 এর নিচে যে ফোনগুলো 7+7 এগুলোর মধ্যে দেখছি যে অনেক সময় চার্জিং 20-এর মধ্যে এসে ফোনটা বন্ধ হয়ে যায়, 20% চার্জ হয়, তারপরেও ব্যাটারি নতুন লাগালে ফোনটা বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে কী হয়, এখানে বিডিডি বুস্ট আইসি খারাপ থাকলে তখন কোনো ব্যাটারি যদি ড্রপ করে তখন বিডিডি বুস্টের কাজ কীটা, যে এখানে বিডিডি লাইনে যদি কোনো ভোল্টেজের কমতি থাকে, যেটা অ্যান্ড্রয়েডের বিপিএস বলি, তখন এই ঘাটতিটা সে ফিল আপ করে দেয়। মানে এখানে বুস্ট মানে বাড়ানো, ইনক্রিজ করা, এখানে সে বুস্ট কইরা বাড়াই দিয়ে এই লাইনটাকে পরিপূর্ণ রাখে, যার কারণে ফোনটা বন্ধ না হয়। ঠিক আছে, তাইলে আমরা যদি এখানে হার্ডওয়্যার সলিউশনে যাই, যার পর এখানে কম্পোনেন্ট নেমও যাই, কম্পোনেন্ট নেমে গেলে আমরা দেখতে পারবো যে এটা আসলে কম্পোনেন্ট নেমে স্কিমেটিক কী নাম দেওয়া আছে আইসিটার। এটার নাম দেওয়া আছে এসএন দেওয়া আছে, কোনো আইসির নাম দেওয়া হয় নাই। তো এটা যদি আমরা স্কেমেটিকে যাই, যেটা আসলে কি আইসি, আমরা আরও ডিটেলস দেখতে পারবো। তো আমরা লেআউটে গেলাম, স্কেমেটিকটা ওপেন করলাম। তো লেআউটে কোন আইসিটা মামা? এই পৃষ্ঠায় এই যে এই আইসিটা, ঠিক আছে, U4200 না, বিটম্যাপ এটার না কত আছে মডেল দেখেন আপনার U4200, ঠিক আছে। তাহলে আমরা U42টারে কম্বাইন করে এবং স্কেমেটিকটা দুইটা কম্বাইন করবো, 6S বর্তমানে আছে স্কিমেটিক লেআউট টানতে হবে। মানে দুইটা পৃষ্ঠার একটা পৃষ্ঠায় নিয়ে আইলাম, একটু অপেক্ষা করি। তাহলে এখানে U42 ডবল ক্লিক করেন, U4200 দেখেন এখানে লেখা আছে ICSN বুস্ট আইসি। কি আইসি? বুস্ট আইসি। 3.6 ভোল্টের 3.6 ভোল্টের একটা লাইন এবং 4.5 এম্পিয়ারের একটা লাইন, ঠিক আছে। এরপরে যদি আমরা আরও দেখতে চাই, এটা হচ্ছে উপরে পার্ট নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে লেখা আছে এই যে বুস্ট, ঠিক আছে, বুস্ট, আর এই যে বুস্ট আইসি লেখা আছে। তাহলে এটা কি আইসি? বুস্ট আইসি। তো বুস্ট আইসি আর বিপিএস পাওয়ারের যে লাইন, দুইটা একটার সাথেই কানেক্টেড, জয়েন। তাইলে এখানে আমরা দেখেন, যদি শর্টটা রিমুভ করতে হয় এখন আমার বিটম্যাপ, ঠিক আছে, এখানে বিডিডি বুস্ট আছে না, এই বিডিডি বুস্টটা দেখেন কতগুলা জায়গায় গেছে, ঠিক আছে। তাইলে আমার এখন এখানে যে ভোল্টেজ ইনজেক্ট করতে, তাহলে আইসিটা উঠায়া তারপরে করতে হবে, বুঝতে পারছেন মামা? তাহলে আমার এই আইসিটা উঠায়া করতে হবে, তাহলে আমার এই আইসিটা উঠাইতে হবে। জিআর তো আমরা এখানেই চেক দিয়ে লাইছি, দেখেন না, এখানে চেক দেওয়া যা বলের মাথার মধ্যে দিল তো তাওই, ঠিক আছে। যে 354 না, ঠিক আছে, 354 পাইতাম, কিন্তু এখানে আমরা 00 পাইতেছি। তুমি ক্যামেরা কই ধরে রাখছো? আমি মানে বুঝাইতে দিলাম, যদি আইসি শর্ট না হয়, আই তুলা বাদে যদি জিআর দেখি আগে যে আইসি শর্ট নি না বোর্ডও শর্ট,
হ্যাঁ, যদি আইসি উঠানোর পর যদি দেখি আমরা এখানে জিআর ঠিক হয়ে গেছে, তার মানে আইসি শর্ট। আর যদি দেখি আইসি উঠানোর পর এই জায়গায় লাইন শর্ট দেখায়, তার মানে বোর্ডও শর্ট। ঠিক আছে, তাহলে আমরা এই আইসিটা উঠামো। আর এখানে যেহেতু সিপিইউ আছে, সিপিইউটার হিটসিং দিয়া ডাইকা দিমু। আর আইসিটা উঠানোর সময় এখানে যেহেতু একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, ক্যাপাসিটর যদি আলাদা করে দেন আপনি সহজে উঠাইতে পারবেন। আর এখানে শ্যুট করলে সবচেয়ে ভালো হয়। লাগাইছেন না? কই গেছে আইসিটা? ডাইরেক্ট সোয়াইপ করে নিতেন। এখন আগে তো আমরা এই দুইটা ক্যাপাসিটর শর্ট ছিল, এদিকটা দেখো ক্যামেরা, এই দুইটা শর্ট ছিল না, এই দুইটা শর্ট মানে এই দুইটা বল শর্ট। তাহলে আমরা এখন চেক দেবো যে এখন শর্টটা কি অবস্থায় আছে। দেখেন এখনো কিন্তু শর্ট রয়ে গেছে, ঠিক আছে। তাইলে এখন কিন্তু লিকেজ দেখায় না, কিন্তু বিডিডি বোস্ট আইসি ছাড়া কিন্তু আপনার, তাইলে এখন বিডিডি বোস্ট আইসি আসলে সমস্যা না। এখন বিডিডি বোস্ট আইসি যেটা আছে, এই আইসি যদি আমরা লাগাই তাও আবার এই আইসিটা শর্ট দেখাবে এবং লাইনটা লিকেজ আইসা পড়বে। তাহলে আমার এই লাইনটা এখনো শর্ট আছে, এই যে এই লাইনটা এখনো শর্ট আছে, এই যে এই লাইনটা, এই তারটা যে যে জায়গায় গেছে এই লাইনটা শর্ট আছে, ঠিক আছে। তাহলে এখন আমার করণীয় কি, আমরা এই লাইনে ভোল্টেজ ঢুকাম, ঠিক আছে। এখন এই লাইনটা কত ভোল্টেজের লাইন আমরা যদি দেখতে চাই, আমরা যে স্কেমেটিকে গেছিলাম, ঠিক আছে। তাইলে এখানেও কোন দুইটা ক্যাপাসিটর, এই যে এই দুইটা না, ক্যাপাসিটরে ক্লিক করি, করলাম। করার পরে এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে বিডিডি বোর্ড 3.4 ভোল্ট। কত ভোল্ট? 3.4 ভোল্ট। তুমি ক্যামেরাটা দিক জানো, দেখাও 3.4 ভোল্ট। তাইলে আমরা এখানে দেখো পিপি বিডিডি বোর্ড 4.5 ভোল্টেজ এভারেজে, ঠিক আছে। তাইলে আমরা এখানে 3.4 ভোল্টেজ আমরা ঢুকাইতে পারবো, ঠিক আছে। তাইলে আমরা এখানে 3.4 বা 4 ভোল্টেজও ঢুকাইতে পারবো, 4ই ঢুকাই দিলাম, ঠিক আছে। তো 4 ভোল্টেজ ঢুকাই আমরা দেখি যে ফোনের যে লাইনে শর্ট আমরা এই সাইডে সেটা প্রেসার দেবো, কন্টাক্ট ওসিপিটা বন্ধ করে দিব। এই যে কন্টাক্ট ওসিপি, নাহলে তো আবার ডাবল শর্ট হলে বিপ দিব, বুঝছেন না। তো বিপের অপশনটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে না, এটা তো আর এখানে লাগাইলে তখন লিকেজ নাই। আমরা যে লাইনটা শর্ট এই লাইনের মধ্যে ভোল্টেজ ঢুকামো। বন্ধ করো ভিডিও। আচ্ছা, আমরা এইখানে আবার একটু রজনের দোয়া দিই নাকি? লাগে ক্যাপাসিটার দুইটা আমাদের ক্যামেরা ছোট গিয়ে লাগে তো তোমরা দুবের দুমা দালাই লিও দুইটা ক্যাপাসিটর আছে না, দেখেন আমরা যে বলছিলাম যে যদি দুইজনও যদি দোষী হয় তাইলে আইসিটারে দোষী দেয়, মানে গরম ওখানে শক্ত নরম, ওই যখন না শক্তের বক্ত নরমের
জম মানে সুর হইছে এ সাথে যে আছে এরা কইতেছে এসো কিন্তু চুরি করে নাই। ঠিক আছে, তাইলে আমরা এখন কি করবো, এখন এখানে দুইটা ক্যাপাসিটর দেখাইতেছে না মামা, দুইটা না যে কোনো একটা। এখন আপনার করণীয় কি আমাদের, যে আমি একটা কিভাবে আইডেন্টিফাই করবো, যদি থার্মাল ক্যামেরা থাকে তাহলে একটা ক্যাপাসিটরের মানে ডিগ্রি কম দেখাইবো, একটা বেশি দেবো, তাহলে আমরা সহজ আইডেন্টিফাই করতে পারবো। যেহেতু আমরা থার্মাল ক্যামেরা নাই, মিটার না হলে তো দুটোই শর্ট দেখাইবো। খালি টুকা দিয়ে এমনি নিব, মানে টুকাটা দিলে যেটা আগে গরম হয় এটা আগে গরম হয়ে যাইব। ঠিক আছে, টুকা দিয়ে উঠাই দিব। বোঝা গেছে গামছে কোনটা বেশি, কোনটা তাহলে আরেকটু ধরি। আবার ধরি, কোনটা গামে কোনটা গামে বেশি অন্ত এটা শিওর। তাহলে আমরা এটা ভাঙ্গি, তাইলে আমি তো বাংলাম, ভাঙবো কেটে আমি তো ভাঙছি, ওই গেল ক্যাপাসিটি। তাহলে আবার ধরি, এখনো তো শর্ট যায় নাই, এখনো কি তাহলে গরম হইতেছে কোনটা মামা, এখনো কিন্তু এই জায়গায় শর্ট দেখায়, কি দেখায় শর্ট দেখায়, মানে এই জায়গাটা গরম হইতেছে। তাইলে তার মানে কি জায়গাটা এই লেয়ারটা শর্ট হয়ে গেছে এই জায়গায়। এখানে একটা ছবি উঠাইবেন আবার গরম হইলে। ঠিক আছে, জায়গাটা গরম হইতেছে, তাইলে আমরা এখন এই শিলটা উঠামো, পাওয়ার আইছে। এগারো নম্বর ব্লেড থাকো, 11 নম্বর ব্লেড। এটা উঠাই নিলাম। এখন কেন উঠাইছি দেখি, ওটা মাউসটা উঠাইলাম কিসের জন্য, যেহেতু আমাদের এখানে এই ক্যাপাসিটরটা এই জায়গাটা শর্ট হইতেছে, কিন্তু এই ক্যাপাসিটর আমরা উঠাই ফালাই দিলাম। ঠিক আছে, এখন ভাবতেছি যে বোর্ডের উল্টা পৃষ্ঠায় আছে এইখানে এই ক্যাপাসিটরটা আর এই ক্যাপাসিটরগুলো, যদি এটাও শর্ট থাকে, গরম আগে এটা হইতেছে, পরে এই জায়গাটা গরম হয়ে যাইতেছে। ঠিক আছে, তাইলে আমরা এখন দেখেন যা যা মানে ভাবছি তাই, মানে যা ভাবছি তাই। দেখেন এই ক্যাপাসিটরটার ধরন আর এটার ধরন দেখেন তো একটু, কালার কোয়ালিটি দেখেন, এটা এক জাত, এটা আর এক জাত। ঠিক আছে, তার মানে কি এই ক্যাপাসিটরটা শর্ট ছিল, ওটা শর্ট হয়ে গেছে। দেখ শর্ট, 100% শর্ট, এটা দেখলেই বোঝা যায়।
তাহলে আমরা এটারে উঠাইয়া দিই। ওটা আবার উঠে দিতাম না, আগে বল দুইটা উঠেছি দেখেন এটা আস্তে দৌড়ছি পরে উঠে গেছে। এটা দেখেন বিপ দিব, কি দিব? বিপ দিব দুই মাথায় মিটার লাইন চলে পড়েছে। মিটার লাগবে না, মিটার আমরা বিপ দেয়। তার মানে এটা কি খারাপ না? এটা শর্ট। তাইলে আমরা যদি এখন গিয়ে আবার দেখেন এই লাইনটা আমি যদি চেক দিই, এখন দেখবেন গিয়া শর্ট আর নাই। তাইলে আমরা এখন আবার এখানে চেক দিই, ঠিক আছে। এখন আর বিপ দেয়? কত আইছে জিয়ার দেখেন তো, ক্যামেরা দেখেন। 300। তার মানে এখন ঠিক আছে। এখন আমার করণীয় কি, এখানে এই দুইটা ক্যাপাসিটর বসানো আর এখানে যেটা মিস হয়েছে আর আইসিটা বসানো, ঠিক আছে। তাইলে তো আমার এখানটার কাজ শেষ। তাহলে আমরা বসাই দিব, বসাই বাকি ভিডিওটা দেখাইমু। যদি আমরা যদি এখানে দেখাই যে আমরা যেখানে শর্ট পাইছিলাম, শর্ট রিমুভ করলাম, রিমুভ করার পর দেন এখন দেখেন এখানে যে আইসিটা ছিল আপনার বুস্ট আইসি, বিডিডি বুস্ট, এই যে দেখতে পাচ্ছেন এই বিডিডি বুস্ট আইসি, ঠিক আছে। আমরা লাগাই দিলাম। আর এখানে যে ক্যাপাসিটরটা ছিল এটা আমি রিমুভ করে দিয়েছি লাগানোর সুবিধার্থে, যাতে টুইজারটা ধরে আমি খুব সুন্দর লাগাইতে পারি। এবং এই ক্যাপাসিটর এই ক্যাপাসিটর এই ক্যাপাসিটর এগুলা মোটামুটি একই লাইন, এটাও। তাইলে একই লাইনে অনেকগুলা ক্যাপাসিটর আছে, একটা যদি না থাকে তাতে কোনো সমস্যা হবে না। যদি একই লাইনে দুইটা ক্যাপাসিটর থাকতো বা একটা থাকতো তাহলে আমি এটা লাগাইতাম, লাগাইলে লাগাইতে পারবো, না লাগাইলেও সমস্যা নাই। তো আমরা যদি এখন ফোনের বুটিংটা দেখি যে ফোন চালু হয় কিনা, লোগো টোগো কোনো কিছু আসে কিনা। আর ফোনে কিন্তু এখন আর লিকেজ নাই। ডিসপ্লে লাগাইলাম, এই দিক থেকে দেখতে দিব। আমরা দেখুন আমরা লোগোটা আহে কিনা, চালু হয় কিনা অ্যাপেলের লোগো। লোগো আইছে, জুম করি, ঠিক আছে। দিকটা নিয়ে আসেন। তাইলে